হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। হে আল্লাহ, আমারে তুমি উঠাই নাও। কি ভাবছিলাম আর কি হইলো? আরে অরুণ দা, কি হয়েছে? কাঁদতেছেন কেন? ভাবছিলাম পাশের বাড়ির ভাবি আমার প্রেমে পাগল, আজকে জানতে পারলাম সেটা কি ছোটবেলার থেকেই পাগল। বাই বাই। এই বোন বোন, ওই আমাদের পাশে শিবুদা আছে না, কালাতে শিবুদা বউ কোমায় চলে গেছে। ওরা ভাই বড়লোক মানুষ, যেখানে সেখানে যেতে পারে, আমরা গরিব মানুষ, আমরা কি জীবনে কোমা দেখতেই পারবো? হ্যাপি রোজ ডে আমার লক্ষ্মী মিষ্টি সোনা বউ। হ্যাপি রোজ ডে আমার বুইড়া জামাই। তা আমার ফুল কোথায়? তুমিই তো আমার ফুল, তোমাকে ফুল দিয়ে ছোট করব নাকি? ওরে আমার বুইড়া খাটাস, তো সেই ফুলটাকে আগলে রাখতে হয় না? আগলে তো রাখতে চাই, কিন্তু ফুলে তো কাটা বড়া সোনা। আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস না, চল কাজী অফিসে, বিয়ে করব তোকে। আচ্ছা, তোমার মনে আছে সিঁদুরদানের সময় ব্রাহ্মণ কি মন্ত্র বলেছিল? বলে দেওয়ার সময় পাঠা কি আর মন্ত্র শুনতে পায়? যে বিড়ি বানাই সেও কোটিপতি, যে মদ বানায় সেও কোটিপতি, যে ফোন বানায় সেও কোটিপতি। তাহলে যে কৃষক আমাদের মুখের অন্ন যোগায়, যে আমাদের খাবার তৈরি করে, সে কেন গরিব? হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। এই বোন বোন, ওই আমাদের পাশে শিবুদা আছে না, কালাতে শিবুদা বউ কোমায় চলে গেছে। ওরা ভাই বড়লোক মানুষ, যেখানে সেখানে যেতে পারে, আমরা গরিব মানুষ, আমরা কি জীবনে কোমা দেখতেই পারবো? এই যে ম্যাডাম, বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন? জি না, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই, বিশ্বাস হয় না। কি করলে বিশ্বাস করবেন? আমারে বয়ফ্রেন্ড বানায় দেখান। আমার কিউট একটা হাজবেন্ড আছে। অরুণ দা, আজকে চকলেট ডে পালন করবেন না? সারাদিন ছাগলের মতো পান চাবায়, তার সাথে আবার কিসের চকলেট ডে পালন করব? পান চাবাই, তাতে কি হয়েছে? তার পছন্দের চকলেট কিনে এনে দেবেন। জিজ্ঞেস করছিলাম, তার পছন্দ খয়রা আর সুপারি। এই হালুয়া কিরকম হইছে? তার আগে বলো, হালুয়া ঝাল হইলো কেমনে? আরে হালুয়ার কালার লালই হচ্ছিল না। লাল হচ্ছিল না ভালো কথা, ঝাল হইলো কেন? বাধ্য হয়ে মরিচের গুঁড়া দিয়ে লাল বানাইছি। আমার কাছে যদি টাকা থাকতো না, তোমার বাবার সামনের থেকে তোমার আমি তুলে নিয়ে আসতাম। তোমার কাছে যদি টাকা থাকতো না, আমি নিজেই চলে আসতাম। ব্যাপার ভাবি, আপনার মন খারাপ কেন? কি হয়েছে? কাল রাতে আমার শাশুড়ির সাথে তুমুল ঝগড়া হয়ে গেছে। আরে ভাবি, বউ শাশুড়ির ঝগড়া সব সংসারেই হয়, আবার ঠিকও হয়ে যায়। সত্যি বলছেন ভাই? ঠিক হয়ে যাবে তো? আমার উপর বিশ্বাস রাখতে পারেন। তাইলে এখন এই লাশের কি করব? বাই বাই, টাটা। অরুণ ভাই, বাড়ি তো অনেক সুন্দর বানাইছেন, উপরে ফিটফার, ভিতরে সদরঘাট নাকি? না ভাবি, ভিতরের রুমগুলোতে অনেক সুন্দর সিস্টেম করা আছে। বলেন কি, তাই নাকি? তা কি সিস্টেম করা আছে? একজন রুমের ভিতরে ঢুকলে লাইট অন হয়ে যায়, আর দুইজন ভিতরে ঢুকলে লাইট অফ হয়ে যায়। আসেন আপনারা দেখাই নিয়ে আসি। আমি ইনকাম ট্যাক্স অফিসার। আপনি খাতায় দেখাচ্ছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা হয়েছেন। এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন, প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও, আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। আচ্ছা, বউ কাকে বলে জানো? কাকে বলে? 5 মিনিট আগে তরকারিতে নুন দিয়েছে কিনা সেটা জানে না, কিন্তু 5 বছর আগে স্বামী তার সাথে কি করেছিল সেটা পাই টু পাই যে জানে, তাকেই বলে বউ, যে কুত্তার মতো করে ঘেউ ঘেউ। ছোটবেলায় রথ টানতাম, এখন ইএমআই টানি।